প্রথমত আমরা মনে করি যে আমাদের যেই লড়াই, সেই লড়াই কোনো বিচ্ছিন্ন লড়াই নয়। এই লড়াই আমাদের যেই ঐতিহাসিক পরম্পরা, অর্থাৎ এই ভূখণ্ডের মানুষের যেই সংগ্রাম, গৌরব এবং আত্মত্যাগের যেই বিভিন্ন অধ্যায়, সেই অধ্যায়গুলোর যেই লিগেসি, সেই লিগেসি আমরা বয়ে নিয়ে এখন পর্যন্ত আছি। এবং ৭১-এর যেই মহান মুক্তিযুদ্ধ, সেই মহান মুক্তিযুদ্ধ আমাদের আদি ও অকৃত্রিম অনুপ্রেরণা। তারপরে ৯০-এর স্বৈরাচার বিরোধী লড়াই এবং ২৪-এ আমাদের নিজেদের প্রত্যক্ষ সংগ্রামে, শ্রমে, ঘামে, রক্তে, আমাদের ভাই বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা যেই স্বৈরতান্ত্রিক রেজিমের বিরুদ্ধে অভ্যুত্থান সংগঠিত করেছি, এর প্রত্যেকটাই আমাদের যেই জাপিত লড়াই, সেই জাপিত লড়াইয়ের সমুজ্জ্বল প্রেরণা। এই জন্য আমরা মনে করি যে আমরা দেখছি যে ২৪-এর অভ্যুত্থানের পরে একটা গোষ্ঠী আমাদের ৭১-এর যেই অকৃত্রিম যেই লড়াইয়ের স্পিরিট, সেই স্পিরিটকে ডিজন করতে চাইছে। আমরা দেখছি এই এক বছরে নানাভাবে যেই পরাজিত স্বৈরতান্ত্রিক গোষ্ঠী, যে আওয়ামী ফেসিবাদী গোষ্ঠী, তারা স্পেস পাচ্ছে। পলিটিক্যাল স্পেস পাওয়ার মধ্য দিয়ে তারা নানাভাবে আমাদের যেই জুলাইয়ের লড়াই ছিল, সেই লড়াইকে ডিফেম করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশের মাটিতে যারাই ৭১, ৯০ এবং ২৪-এর যেই জনগণের স্বতঃস্ফূর্ত সংগ্রাম, সেই সংগ্রামকে যারা ডিজোন করতে চাইবে, এর বিরুদ্ধে দাঁড়াইতে চাইবে, তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এবং সেই প্রতিরোধের মাধ্যমেই আমরা একটা গণতান্ত্রিক, সাম্য, মৈত্রী, মানবিক মর্যাদার ক্যাম্পাস এবং বাংলাদেশ গড়ে তুলতে পারবো, যেটা এই ভূখণ্ডের সকল শহীদদের আদি ও অকৃত্রিম চাওয়া। আসলে এই আক্ষেপের সুরে কথা বলতে গেলে মানে যেই আমাদের যেই মানে এই সুর আসলে খুব ভারী হবে। আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানের পরে আমাদের প্রথম এবং প্রধানতম চাওয়া ছিল যে একটা উপযুক্ত পরিবেশে, একটা সুন্দর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনগুলো হোক। আমাদের এটা আশু চাওয়া ছিল। সেই লক্ষ্যে আমরা আমাদের ডাকসু পরিবর্তনের যেই ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তনের যেই সংস্কার প্রস্তাবনা, সেটা দিয়েছিলাম, সকল ছাত্র সংগঠন দিয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে সেই সংস্কারগুলোকে কোনোরকম তোয়াক্কা না করেই ডাকসুর তফসিল ঘোষণা হলো। এবং সেই তফসিল ঘোষণার পরে খুব সুচতুরভাবে মানে সময় খুব কম রাখা হলো। এবং একই সাথে আমরা একাডেমিক যে ক্যালেন্ডার, সেই একাডেমিক ক্যালেন্ডারে দেখছি যে বিভিন্ন ফ্যাকাল্টি, বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা, মিড টার্ম পরীক্ষা বা এই ধরনের অন্যান্য পরীক্ষা বা গুরুত্বপূর্ণ একাডেমিক কাজ রয়েছে। ঠিক এই সময়ে ডাকসু নির্বাচন দেওয়া হলো। তারপরেও আমরা আশাবাদী যে একটা ফলপ্রসূ নির্বাচন আমরা করতে পারবো। কিন্তু এরপরেও এই জায়গায় সবচেয়ে বেশি যে প্রশাসনের সদিচ্ছার দরকার ছিল, আমরা তাদের তরফ থেকে এখন পর্যন্ত সেই সদিচ্ছাগুলোর অভাব দেখছি। এবং একই সাথে যে পরাজিত শক্তির কথা আমি একটু আগেই বললাম, সেই পরাজিত শক্তিগুলোর মধ্যে কারোর প্রতি বর্তমান প্রশাসনের এক ধরনের পক্ষপাতমূলক আচরণ আমরা দেখতে পাচ্ছি।